রবিবার সকালে যারা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু হয়ে কলকাতা এবং হাওড়ার মধ্যে দিয়ে যাতায়াত করার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত জরুরি খবর। আগামী 5ই জুলাই রবিবার টানা 12 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের তরফে সেতুর অত্যন্ত জরুরি মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে। সেই কারণেই ওই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে ট্রাফিক নোটিফিকেশন জারি করা হয়েছে। এই 12 ঘন্টার সেতু এবং তার সমস্ত র্যাম্প পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ মানুষের সুবিধার জন্য এবং যানজট এড়াতে কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ বিকল্প রুট বা ট্রাফিক ডাইভারশন ঘোষণা করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের নোটিফিকেশন অনুযায়ী বিদ্যাসাগর সেতুর সামগ্রিক সুরক্ষাকে আরও মজবুত করতে এই সংরক্ষণের কাজ করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। এই 12 ঘন্টার ব্লকে সেতুর স্টে কেবল এবং হোল্ডিং ডাউন কেবল পরিবর্তন করা হবে। এর পাশাপাশি সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেয়ারিং বদলানোর কাজ করবেন বিশেষজ্ঞরা। এই কাজের সময় সেতুর ওপরে কোনো কম্পন বা গাড়ির চাপ থাকা বিপজ্জনক, তাই সম্পূর্ণ ক্লোজারের সিদ্ধান্ত নেওয়া হবে। সেতু বন্ধ থাকার কারণে কলকাতার বিভিন্ন দিক থেকে হাওড়ামুখী এবং খিদিরপুরমুখী গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যেমন এজিসি বোস রোড থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে জিরুট আইল্যান্ড সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি এজিসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে সেগুলিকে স্টাফ ভিউ থেকে অ্যাট গ্রেড হয়ে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে চালকেরা সেন্ট জর্জের গেট রোড হয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবেন, অথবা হেস্টিং ক্রসিং থেকে ডান দিকের পিকে রোড ধরেও এগোতে পারবেন। কেপি রোড থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে জে অ্যান্ড আইল্যান্ডের সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকে 11 নম্বর ফরলং গেট থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ডাইভার্ট করা হবে। সেখান থেকে সেন্ট জর্জের গেট রোড থেকে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরা হবে। সিজিয়া রোড ও খিদিরপুর রোড থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে খিদিরপুরের দিক থেকে যে সমস্ত পূর্বমুখী গাড়ি সিজিয়া রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরে আসবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং এর দিক থেকে বাদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে 5ই জুলাই পরিস্থিতি সামাল দিতে এবং বিকল্প রুটগুলির অতিরিক্ত গাড়ির চাপ কমাতে প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য প্রধান রাস্তাগুলি থেকে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু রবিবার ছুটির দিন, তাই সাধারণত নিত্যযাত্রীদের খুব একটা সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। তবে নবান্ন বা বিদ্যাসাগর সেতু সংলগ্ন এলাকায় যাদের জরুরি কাজ হয়েছে কিংবা যারা হাওড়া স্টেশন বা কলকাতার দিকে যাতায়াত করবেন তারা যেন বাড়ি থেকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোয় এবং পুলিশের নির্দেশ মতো বিকল্প রুট ব্যবহার করুক। 5ই জুলাই সন্ধ্যা 6টার পর থেকে কাজ শেষ হলে পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় বিদ্যাসাগর সেতু স্বাভাবিক যান চলাচল করতে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।